নামাজ পড়ে বাজারে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মোরফুল শেখের। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ পড়ার পর বাজারে যাওয়ার সময় আচমকা একটি তীব্র গতিতে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পিলকিতে। মৃত ব্যক্তির নাম মোরফুল শেখ। তার বয়স আনুমানিক প্রায় 55 বছর। তার বাড়ি শামসেরগঞ্জ থানা এলাকায়। আজ মৃতদেহ ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনায় খাদক মোটর বাইকটি আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। কালকে নামাজ পড়ার পরে বাজার যাচ্ছিল, বাজারটা হচ্ছে 1 থেকে 1 কিলোমিটার কাছাকাছি। সে বাজার যাচ্ছিল, রোড পার হচ্ছিল, মানে রোড পার হতে গিয়ে একটা বাইক এসে ধাক্কা, তারপরে পা ভেঙে যায়। দিয়ে পা ভেঙে যায়, মাথায় অনেক আঘাত লেগে দিয়ে আমরা কাছে একটা নার্সিংহোম নিয়ে গেছিলাম। দিয়ে নার্সিংহোম থেকে রেফার করে একবারে ডাইরেক্ট বহরমপুর নিয়েছি। বহরমপুর নিয়ে এসে আধা ঘন্টা হয়েছে, মারা গেছে। কি নাম যে মারা গেছে? মোরফুল শেখ। মোরফুল শেখ। মোরফুল শেখ। হ্যাঁ, মোরফুল শেখ। কত বছর বয়স হবে? 55 বছর বয়স। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে নতুন জালাদিপুর, পিলকি। পিলকিতে? হ্যাঁ, নতুন জালাদিপুর, ডাকনাম পিলকি। ওর বাড়ি কোথায়? বাড়ি নতুন জালাদিপুর, পিলকিতে। ওখানেই বাড়ি। হ্যাঁ, কোন থানা করছে এটা? শামসেরগঞ্জ। শামসেরগঞ্জ থানা করছে। হ্যাঁ, তারপরে বাইক কি ধরা পড়েছে? বাইক ধরা পড়েছে, কিন্তু পাশের গ্রামে জানাশোনা। জানাশোনা। তাহলে আপনারা কি চাইছেন এখন? আমরা কি চাইবো? না যাও বেটা, না না চাইছেন কি যে আপনারা ফয়সালা করবেন না বাড়ি যে মীমাংসা করবে, গ্রামের লোক বসে। চাইছেন কি আপনি কি চাইছেন? না না, ওরকম কিছু বলবো। ওদের বাড়ির লোক এসেছিল যারা অ্যাক্সিডেন্ট করেছে, তারা বলেছে যে আমরা চালাকটা করে নেব। ওরা এখন আমরা মীমাংসা করতে চাইছি। কি নাম আপনার? মিসবাউল ইসলাম। কে হচ্ছে আপনার? আমার বাবা। কি করতেন উনি? উনি এখন বাড়িতে বসে বেরি ওয়ার্কার ছিলেন।